আমাদের উচিত আমাদের কয়েকটি কাজ করে তাদের জন্য উচিত। একটা হলো সব সময় তাদের জন্য প্রভুর দরবারে দুহাত তুলে তাদের জন্য আমাদেরকে দোয়া করা, আর বলা আল্লাহ তুমি তো আমাদের ওই আল্লাহ, তুমি যে হযরত মূসা আলাইহিস সালামকে সেই সাগরের তীরে রাস্তা করে দিয়েছিলে, তুমি তো আমাদের সেই আল্লাহ। আল্লাহ তুমি তো আমাদের সেই আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নির মধ্যে তুমি ফুলের বাগান তৈরি করে দিয়েছিলে। আল্লাহ তুমি তো আমাদের ওই আল্লাহ যে এইভাবে বদরের খন্দকে মুসলমানদের জন্য সাহায্যকারী শক্তি তুমি পাঠিয়েছিলে। আল্লাহ তুমি সেই ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের জন্য আবার তোমার পক্ষ থেকে সেই সাহায্যকারী শক্তি পাঠাও। এভাবে করে সব সময় আল্লাহর কাছে আমাদেরকে ফরিয়াদ করা উচিত। দ্বিতীয় নম্বরে ফিলিস্তিনের যে পণ্যগুলো সেই পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ফয়জুর রহমান স্যার। সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে মুহুর্মুহু সেখানে বোমা বসানো হচ্ছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়েছি। সবাইকে মোবারকবাদ। আল্লাহ কোরআনে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসলিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা আল্লাহর রশিদ মজুদ ও হাবিব আর বরকত বিসমিল্লাহ হই না। আজকে আমরা সকল স্তরে মুসলমান সবাই দেখি আমেরিকাকে ভয় পায়, অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু কেউ কিছু করছে না। কোনো জায়গা থেকে কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ কিছুই করছে না। এটা আমরা বড়ই আশ্চর্য হয়ে যাই। আমি সরকার প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কথা বলার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দুঃখ প্রকাশ করতে চাই। ফাইলাম ইয়াস্তাতে ভাবে লিসানি ফাইলাম ইয়াস্তাতে ভাবে কলবি ওয়া হুয়া যাকুল ঈমান। রাওয়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আল্লাহর হাবিব বলেছেন যেখানে তোমাদের কোন অন্যায় অভিশাপ করা হচ্ছে, ইহুদি নাসারারা যেভাবে ফিলিস্তিনি শুধু মানুষ নয়, বাচ্চা, মহিলা, অসুস্থ, হাসপাতাল এবং শিবিরে যেভাবে আক্রমণ করছে, আমরা বাংলাদেশে মুসলমান দাবি করি আমরা অন্তত হাত দিয়ে ওইখানে যাইয়া প্রতিরোধ এবং তাদের বিরোধিতা করার যদি ক্ষমতা আমাদের নাই, ঠিক আছে, অন্তত মুখ দিয়া আজকে রামগড়ের সর্বস্তর জনগণ মুসলমান আজকে এখানে আসে প্রতিবাদ করার দরকার ছিল কিনা। আমার ভাই হাফেজ কামরুল ইসলাম বলেছেন এই প্রতিবাদটা যদি করতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের ইমানের প্যারালাইসিস আছে, দুর্বলতা আছে। সত্যমিথ্যা আমি পুরাপুরি জানি না। এক ইমাম সাহেব কালকে মাগরিবের পরে ঘোষণা দিচ্ছে আজকে প্রতিবাদ সমাবেশ হবে, আর এক মুসলমান মসজিদের ভিতরে ইমাম সাহেবের বিরোধিতা করে। এটা কি মেনে নেওয়ার মতো? কি মুসলমান আমরা, কি নামাজ পড়ি আমরা, কি রোজা রাখি? শুধু রোজা রাখার মুসলমান, নামাজ পড়া মুসলমানই নয়। আল্লাহ হাবিব বলেছেন তোমার মাথার ভিতরে বেটা হচ্ছে সমস্ত শরীর যেরকম ব্যথা করে। এক মুসলমান আজকে আমি ফেসবুক ছাড়াই না, দেখি না, একজন দুজন থেকে জানছি যেভাবে মুসলমানের উপরে এইভাবে প্রত্যাহার হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হচ্ছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন শুধুমাত্র একটা মাখলুকাত যেটাকে ব্যাং বলা হয়, এই ব্যাং প্রস্রাব করে সে আগুনকে নিভাবার চেষ্টা করেছে এবং বলেছে আল্লাহ আমার এই প্রস্রাবের কারণে আগুন নিভবে না, তবে আমি তোমার কাছে
তোমার কাছে শুধু প্রতিবাদ জানাবার জন্য এসেছি যে আমি চেষ্টা করেছি। আজকে আমাদের এটা হচ্ছে চেষ্টা। হয়তো আমাদের এই বাদ প্রতিবাদে আমেরিকা ইহুদিদের হয়তো তার কর্ণকুহুরে পৌঁছবে না, কিন্তু এই প্রতিবাদ করা হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব। হাজিরিন, আজকে হাফেজ মাওলানা কামরুল ইসলাম ভাই যেটা বলেছেন যে আজকে যদি আমাদের এই বিশাল কাফের বেঈমানদের ঐক্যবদ্ধতায়, কাফের বেঈমানরা কুফুরিল্লাহ ওয়াহিদ, তারা সবাই ঐক্যবদ্ধ মুসলমানের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে, কিন্তু আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি। আমাদের ইমানের ক্যান্সার হয়েছে। আমাদের ইমানের দুর্বলতার জন্য এটাই প্রমাণিত যে আমরা বিশাল এই রামগড়ের মধ্যে কি পরিমাণ জনতা আছি। আমরা আমাদের কাজকর্ম রেখেও আমরা প্রচুর পরিমাণ লোক উপস্থিত হতে পারি না। প্রতিবাদের জন্য আমরা বুঝতে পেরেছি আমাদের সাংঘাতিক ইমানের দুর্বলতা আছে। হাজিরিন, আমরা আমাদের ইমানের দুর্বলতা থেকে আমরা একটু সবলতার দিকে আসার চেষ্টা করি। আমরা জেগে উঠি, আমাদের প্রতিবাদকে আমরা এমন জায়গায় পৌঁছে দেই যে আমরা সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ আছি। আমরা আমাদের জীবন দিয়ে ফিলিস্তিনের পক্ষে, মুসলিম মুসলমানের পক্ষে, ইহুদি নাসারার বিরুদ্ধে অবশ্যই আমরা সর্বাত্মক প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ তাআলা। কবি বলতেছেন, हम नाराए तकबीर से दुनिया को, हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत के हिफाजत के लिए जान लुआ दो। আমরা সেই দুনিয়ার মুসলমান যারা নারায়ে তাকবীরের দ্বারা গোটা পৃথিবীকে কম্পন ধরিয়ে দিয়েছি। বদরে, উহুদে, খন্দকে জান দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা মুসলিম জাতি জান দিতে পারি, মাল দিতে পারি, তারপরে ইহুদি কাফের বেঈমানের কাছে আত্মসমর্পণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের আমল এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রংগড় বাজারের ইস্তাকা রাসুহু ওয়া ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। وقال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن المسلمون إخوة। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি বিশ্ব মানবতার শত্রু ইসরায়েল কর্তৃক আমাদের ভাই মুসলিম ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে যে নির্মমভাবে হত্যা নাটক চলছে তার প্রতিবাদ করার জন্য। আমরা সকলে জানি পুরো বিশ্বের মধ্যে একটি বিস্ফোরণ রয়েছে, তার নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল নিজস্ব কোনো ক্ষমতা বা শক্তি নেই, তাদেরকে মদত এবং রসদ দিচ্ছে এই বিশ্বের মহাশক্তি আমেরিকা। এজন্য আজকে আমাদের বাংলাদেশের যে প্রধানকর্তা রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, উনি হচ্ছে একজন বিশ্বনেতা। ওই বিশ্বনেতার মাধ্যমে আমরা আন্তর্জাতিক মঞ্চের মাধ্যমে আমরা এই প্রতিবাদ, আমাদের যে বিক্ষোভ এই উত্থাপন দিতে চাই। আমরা গতকালকে লক্ষ্য করেছি দুটো ভিডিও। একটা ভিডিও দেখা যাচ্ছে ফিলিস্তিনের ভাইদেরকে বোমার মাধ্যমে শত শত ফুট উপরের দিকে লাশ উঠতেছে। আজ ফিলিস্তিনের নিরীহ, নিষ্পাপ, নিরস্ত্র, অসহায়, দুর্বল মানুষদের উপর ইহুদি হায়নারা, ইহুদি কুকুরেরা যে নির্যাতন করছে, যেভাবে বোমা চালাচ্ছে, মুসলমান কখনো সেটা বরদাস্ত করতে পারে না। মায়ের সামনে নিষ্পাপ শিশু কাতরাচ্ছে, মা নির্বিকার শুধু দেখেই যাচ্ছে। দুঃখে বরাবর আজ জাতিসংঘ কোথায়? আজ মানবাধিকারের গুলি জ্বালা ওড়ায়, ওরা কোথায়? চোখে কি ছানি পড়েছে?
নিষ্পাপ অসহায় মজলুম মানুষের রক্ত আর কত ঝরালে তোমাদের মন ভরবে? এই বেঈমানের গোষ্ঠীরা জেনে রাখো, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বদরের ইতিহাস যদি আপনাদের স্মরণ থাকে, শুধু ওই বদরের যুদ্ধের উপর ঈমান রাখলেই মুসলমানের জন্য যথেষ্ট হবে। আজ মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে একান্ত ভাবে চোখের পানি দিয়ে রবের কাছে প্রার্থনা করা উচিত, আল্লাহ ফিলিস্তিনের পবিত্র জমিনে আপনি গায়বী সাহায্য নাযিল করুন। ইনশাআল্লাহ পারবো তো?